এদিকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় 3 জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমরা দেখেছিলাম আততায়ীদের সন্ধানে পুলিশ ভিন রাজ্যে গিয়েছিল, এই 3 জনকে কোথা থেকে আটক করা হলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে যে খুন করা হয়েছিল সেই ঘটনায় বিভিন্ন জায়গা থেকে তথ্য সন্ধানের প্রক্রিয়া চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ভবানী ভবন নিয়ে আসা হয়েছে এবং মূলত এই 3 জন ভিন রাজ্যের বাসিন্দা এবং এই ঘটনার সঙ্গে তাদের যোগ রয়েছে তারা জানতে পারছেন মূলত দুটি কারণে। প্রথম, ইলেকট্রনিক্স এভিডেন্স এবং দ্বিতীয়, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে। এবং তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে একটা সম্পূর্ণ একটি পরিকল্পনা করা হয়েছিল বেশ কয়েকদিন ধরে এবং সেই পরিকল্পনা করে বেশ কয়েকজনই এর সঙ্গে জড়িত এবং সেই মর্মেই গাড়ি নাম্বার প্লেট চেঞ্জ করা থেকে আরম্ভ করে কটি বাইক ব্যবহার করা হবে এবং কি প্রক্রিয়া এই খুনের ঘটনা তারা ঘটিয়েছে সেই বিষয়টা জানার বা অনুসন্ধান করার প্রক্রিয়া তারা ইতিমধ্যে চালিয়েছেন এবং তারপরে উপযুক্ত তথ্য প্রমাণ হাতে পেয়েই 3 জনকে কিন্তু ধরা হয়েছে। এবং এই যে 3 জনকে ধরা হয়েছে তাদের মাধ্যমে জানার চেষ্টা চালানো হচ্ছে যে ঠিক কি কারণে এই খুন। ধন্যবাদ। পশ্চিম এশিয়ায় সংঘাত এবার জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাকালের মতো ওয়ার্ক ফ্রম হোম, ভার্চুয়াল মিটিং ফের শুরু করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে পরিস্থিতি যা, তাতে এমন ব্যবস্থা দেশ হিতের জন্য ফের চালু করার সময় এসেছে বলছেন প্রধানমন্ত্রী। हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की। आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। सप्लाई चेन की इन मुश्किलों के बीच पिछले 2 महीने से हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है। इसका असर पूरी दुनिया पर पड़ा है और भारत पर तो और भी गंभीर असर हुआ है। साथियों, भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं हैं। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। अगर हमें कहीं सामान भेजना हो तो कोशिश करनी है कि वह ज्यादा से ज्यादा रेलवे गुड्स के जो ट्रेन होती है रेलवे की सर्विसेज से भेजें। यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशों में घूमने का, विदेशों में वैकेशन पर जाने का मिडिल क्लास में कल्चर बढ़ता जा रहा है। বদলের পশ্চিমবঙ্গে পোস্টাল ব্যালটেও জোর ধাক্কা খেয়েছে তৃণমূল, সেখানেও স্পষ্ট প্রতিষ্ঠান বিরোধিতা। এই কথা বলছে নির্বাচন কমিশনের পরিসংখ্যান। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালটে মোট ভোটের 80%ই গেছে তৃণমূলের বিপক্ষে। বেশিরভাগ আসনেই ধাক্কা খেয়েছে তারা। যে কর্মচারী সমাজ একদম উজাড় করে এই যে বিজেপিকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে,
এর মধ্যে কোনো কিন্তু নেই। যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, কর্মচারীরা সেটাই মেনে ওনাকে নামিয়ে দিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। 26-এর ঐতিহাসিক ভোটে রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মোট ভোটের প্রায় 46% পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূলকে থামতে হয়েছে প্রায় 41% ভোট পেয়ে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, বদলের পশ্চিম বাংলায় পোস্টাল ব্যালটেও জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। সেখানেও স্পষ্ট প্রতিষ্ঠান বিরোধিতা। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালটে মোট ভোটের 80%ই গেছে তৃণমূলের বিপক্ষে। বেশিরভাগ আসনেই ধাক্কা খেয়েছে তারা। তবে 26-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুরে 9টি পোস্টাল ভোটে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন 463টি ভোট। শুভেন্দু অধিকারী পেয়েছেন 454টি। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ঝুলিতে গিয়েছে 975টি পোস্টাল ভোট। সেখানে তৃণমূল 696 এবং সিপিএম পেয়েছে 625টি পোস্টাল ভোট। রাসবিহারী কেন্দ্রে পোস্টাল ব্যালটের ভোটে বিজেপির স্বপন দাশগুপ্ত পেয়েছেন 725টি ভোট। তৃণমূলের দেবাশিস কুমার পেয়েছেন 592টি ভোট। বিধাননগরে তৃণমূলের সুজিত বসু পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন 567টি ভোট। বিজেপির শারদত্ত মুখোপাধ্যায় পেয়েছেন 792টি। এই সবকটি কেন্দ্রেই তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানে দেশের, তারা এসে বারবার বলেছে যে আমরা নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে দেব এবং 45 দিনের মধ্যে বেতন কমিশন ঘোষণা করব। তৃণমূল সরকার একটা বেতন কমিশন পেয়েছে, 4 বছর পরে আমাদের দিয়েছে এবং সেখানে উইদাউট ডিএ, মানে ভাবাই যায় না। এতটা কিন্তু বঞ্চনা আমাদের যে সিপিএম সরকারও করেনি। কমিশনের পরিসংখ্যানে স্পষ্ট, শুধু সরকারি কর্মচারীরাই নন, পোস্টাল ব্যালটে বয়স্করাও পরিবর্তন চেয়েছেন। নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী পেয়েছেন 1332টি পোস্টাল ভোট। তৃণমূলের পবিত্র কর পেয়েছেন 899টি। কামারহাটিতে তৃণমূলের মদন মিত্র পেয়েছেন 324টি। বিজেপির ঝুলিতে গেছে 510টি পোস্টাল ভোট। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি পেয়েছেন 907টি পোস্টাল ভোট। সেখানে তৃণমূলের রাজ চক্রবর্তী ঝুলিতে গিয়েছে 551টি। পানিহাটিতে বিজেপি রত্না দেবনাথ 698টি পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন। উল্টো দিকে 362টি পোস্টাল ভোট পেয়েছেন তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। কমিশনের নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেন সার্ভিস ভোটার, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মী, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার, অত্যাবশ্যক পরিষেবা কর্মীরা। কিছু ক্ষেত্রে হোম ভোটিং ব্যবস্থাও চালু রয়েছে। ভোট গণনার পর দেখা যাচ্ছে, জেলার অসংখ্য বিধানসভা আসনের পোস্টাল ব্যালটেও মাত করেছে বিজেপি। কেন্দ্র বারুইপুর পশ্চিম, তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 872টি ভোট। সেখানে বিজেপি পেয়েছে 1078টি ভোট। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় পেয়েছেন 2002টি। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র পেয়েছেন 833টি। বিরোধী ভোটটা বিজেপি নিতে সক্ষম হয়েছে। আমরা একটা কথা বারবার মঞ্চকে বলেছি, সবাইকে এই সরকারকে একটি ভোটও নয়, মানে বিগত সরকারকে। কোচবিহারের দিনহাটা আসনে তৃণমূলের উদয়ন গুহ পেয়েছেন 977টি পোস্টাল ভোট। বিজেপি প্রার্থী অজয় রায় পেয়েছেন 1460টি। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছেন 773টি ভোট। তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 396টি। বহরমপুরে অধীর চৌধুরী 1102 ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় পেয়েছেন 470টি পোস্টাল ভোট। তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে পালে লাগিয়ে ভোট বৈতরণী পার করেছে বিজেপি। এবার প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে জনতা জনার্দন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।